নমস্কার সকলকে। রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ লোভনীয়, ছোট বড় সবার জন্য খুব পরিচিত একটা রেসিপিটা করতে গেলে একটু লেন্দি হয়। রেসিপিটা মানে অনেকক্ষণের ব্যাপার, সেই জন্য যতটা শর্টকাটে করা যায় আর যেভাবে আমি আজকে করব ঠিক তোমরা যদি সেইভাবে করতে পারো তাহলে কিন্তু দারুণ খেতে হয়। আর তার সাথে সাথে এত বড় লেন্দি যে রেসিপিটা সেটা কিন্তু সময়ও অনেক কম লাগে। তো চলো আজকে দেখে নিই আমি কি করতে চলেছি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। তোমাদের খুব পরিচিত একটা রেসিপি, আমি আজকে তোমাদের নাম বলে দিচ্ছি। এটা আমি করতে চলেছি আজকে চিলি চিকেন। তোমরা জানো সবাই খুব ভালোবাসে এটা, আমিও খুব ভালোবাসি। তো দেখে নিচ্ছি আজকে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন হচ্ছে 1 কেজি নিয়েছি। আমি 1 কেজি চিকেন নিয়ে আমি কি করেছিলাম, কালকে রাত্রে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। শুধুমাত্র ভিনিগারে সারা রাত আমি এটাকে ভিজিয়ে রেখেছি। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন এটাকে তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়েছি তোমার হচ্ছে সোয়া সস দিয়ে, ভিনিগারের মধ্যেই আমি সোয়া সস দিয়ে এটাকে আরও 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর তোমাদের সামনে এসেছি। তারপর আমি কিভাবে কি করব তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি আমি চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য, একেবারে প্রস্তুত হয়ে চলে এলাম। অ্যাপ্রন পরে তোমাদের সামনে চলে এসেছি। এইবার আমি কি করব, এই চিকেনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আমি একটু সরিয়ে দেব, জলটা যাতে না থাকে সেই জন্য জলটাকে ভালোভাবে সরিয়ে দিতে হবে। সকলেরই হাতে এখন সময় খুব কম থাকে, যার জন্য ছেঁকে নিতে গেলে রেখে দিতে গেলে অনেক টাইমের ব্যাপার। সেই জন্য আমি কি করলাম, জলটাকে এভাবে সরিয়ে রেখে দিলাম। চিলি চিকেন নিয়ে আমার অনেক গল্প আছে জানো তো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা একটা করে। এইবার চিকেনের মধ্যে আমি কিছু মশলা দেব ম্যারিনেশনের জন্য। আমি দিয়ে দিচ্ছি এখানে একদম পেস্ট করা একটা পেঁয়াজ, একটা একটু বড় সাইজ দেখে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেস্ট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। 1 কেজি চিকেনের জন্য আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু বেশি দিতে হবে আদার থেকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিলাম গোলমরিচ গুঁড়ো, দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু চিনি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু বেকিং পাউডার। এবার আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আমি এখানে দিচ্ছি চা চামচে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি টেবিল চামচের 1 চামচ মতো ময়দা, সাদা ময়দা, আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি বেসন। একেবারে বেশি কিন্তু বেসন দেয়া যাবে না, আমি এটা বারবার করে বলছি, বেসন কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। বেসন দিলেই কিন্তু এটা পকোড়া টাইপের হয়ে যাবে। ঠিক অল্প একটু বেসন দিতে হবে, এই কারণে যাতে একটু বাঁধনটা ঠিকঠাক হয়, যার জন্য আমি অল্প পরিমাণে একটু বেসন দিয়ে দিলাম। আর বেকিং পাউডারটা দিলাম এই জন্য, বেকিং পাউডারটা দিলে একটু ফোলা ফোলা টাইপের হয়, তোমরা জানো, সেই জন্যই আমি বেকিং পাউডারটা ইউজ করলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা সাদা তেলের জায়গায় যদি কেউ অলিভ অয়েল দাও তো দিতে পারো, আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দিলাম। সাদা তেলটা দিলে কি হয়, একটু জুসি ভাবটা আসে মাংসগুলোর মধ্যে, চিকেন পিসগুলোর মধ্যে যেগুলো থাকে পিস হিসেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। 2টো ডিম দিলাম এই কারণে, মাংস যেহেতু আমার 1 কেজি আছে, আমি কি করি 500 মাপের, 500তে একটা ডিম ধরি, সেই হিসেবে আমি কিন্তু 2টো ডিম দিচ্ছি। ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি আগে, কারণ বাই চান্স যদি ডিমটা খারাপ হয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, আমার পুরো জিনিসটাই নষ্ট হবে। আমি ওই জন্য আলাদা জায়গায় ডিমটা নিয়ে নিচ্ছি।
এবার আমি এই ডিম দুটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাখতে মাখতে তোমাদের সাথে একটা কথা বলে রাখি, সেটা হলো আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি, ময়দাটা কিন্তু খুব একটা বেশি দিইনি। ময়দা কোনো সময় বেশি দেওয়ার দরকার নেই, কর্নফ্লাওয়ারটা একটু বেশি দেবে। তবে এর এই যে চিলি চিকেনের যে এই যে ব্যাটার, এই যে তোমার ম্যারিনেট করার ব্যাপারটা থাকে, সেই কারণে কিন্তু চিলি চিকেন অনেকটা নির্ভর করে ভালো খারাপের ওপর। এই যদি ম্যারিনেটটা ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু চিলি চিকেনগুলো ভাজাগুলোও ভালো হয়, চিকেনগুলো, আর খেতেও কিন্তু দারুণ হয়। আমি যেভাবে তোমাদেরকে দেখালাম সেইভাবে তোমরা যদি করো তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তোমরা আমার মতন করে একবার, তো আমি জানি তোমরা সকলেই পারো চিলি চিকেন করতে, কিন্তু আমার মতন এরকম প্রসেসে একটু যদি করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কীরকম খেতে হয়। ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আর একটা কথা বলে দিচ্ছি, এখানে আমি ডিম দিয়েছি। যারা ধরো ডিম খায় না, যারা ধরো ডিমটা যাদের সহ্য হয় না, খায় না, তারা কিন্তু ডিম না দিয়ে যদি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মাখো তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। আমি যেহেতু ডিম দিলাম, আমরা খাই বলে, কিন্তু অনেক বাড়িতে আছে যারা হয়তো ডিম খায় না, তাদের জন্য বলে দিলাম। মাখা আমার হয়ে গেছে ভালোভাবে। আমি এটা এবার ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিট। আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে কিছু পরিমাণ জল। পরিমাণ বুঝে তোমরা জলটা নিও, আমি একেবারে অ্যাকিউরেট মাপটা তোমাদের দিলাম না। এই ধরো ছোটো কাপের 1 কাপ মতো নিলেই হবে। আমি নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে আমি সসগুলো একটা একটা করে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি এখানে 4 চামচ। টমেটো সসটা অবশ্যই একটু বেশি লাগে, সেজন্য আমি এখানে 4 চামচ নিয়ে নিলাম। আমি নিয়ে নিচ্ছি সোয়া সস। এখানে সোয়া সস নিচ্ছি আমি 2 থেকে 2.5 চামচ মতো পরিমাণ অনুযায়ী। এবার নিচ্ছি গ্রিন চিলি সস। গ্রিন চিলি সসটা নিয়ে নিচ্ছি 1 চামচ মতো। গ্রিন চিলি সসটা আমি কিন্তু বেশি দিলাম না। এবার আমি নিয়ে নিচ্ছি রেড চিলি সস। রেড চিলি সসটা আমি দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো। একটু ঝাল ঝাল করলে ভালো লাগে খেতে। এইবার আমি তোমাদেরকে বলি, আমি আমার চিকেনের পরিমাণ অনুযায়ী, সব কিছুর পরিমাণ অনুযায়ী আমি কিন্তু সসগুলো দিয়ে নিলাম। এবার তোমরা যারা ধরো একটু বেশি সস খেতে ভালোবাসো, একটু সসটা যাতে বেশি হয়, ঝালটা যাতে বেশি হয়, ঠিকটা যাতে বেশি হয়, তার জন্য কিন্তু তোমরা এই সসের পরিমাণগুলো নিজেদের মতন ইউজ করে নিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে এগুলোকে এবার একটু মিশিয়ে নিতে হবে। আমি জল কিন্তু আজকে গরম জল কোনোভাবেই ইউজ করিনি, পুরোটাই ঠান্ডা জল। পুরোটা মিশিয়ে নিচ্ছি। কেন বলো তো মিশিয়ে নিচ্ছি? কারণ কি, যখন তেলের মধ্যে তোমার পেঁয়াজ আর ক্যাপসিকামটা থাকে তখন দিই ভাজার সময়, তখন কিন্তু ওই একটা একটা করে সস দিলে কি হয়, আনার সময় বলো বা দেওয়ার সময় তখন না অন্যরকম একটা হয়ে যায়, পুড়ে যায়, হয়তো একটু বেশি ভাজা হয়ে যায়। সেই জন্য সসগুলো সব এক জায়গায় করে নিলাম যাতে একটু সুবিধে হয়। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। সাদা তেলও তোমরা নিতে পারো, অলিভ অয়েলও নিতে পারো, যেটা যার সুবিধে হবে সেরকমভাবে তেল নিয়ে নেবে। তেলটা গরম হচ্ছে। আজকে কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে, কারণ আমি মাঝে মাঝে 2-1টা হয়তো টিপস তোমাদের দেবো, সেগুলো যদি তোমরা না শোনো তাহলে কিন্তু রান্নার সময় অসুবিধে হবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তেল তো গরম হচ্ছে। আমি প্রথমে একেবারে তোমাদেরকে বলেছিলাম যে চিকেনের মধ্যে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে ভিনিগারটা দিয়ে সারা রাত যদি ভিজানো থাকে না, তাহলে খুব নরম হয়ে যায়। যারা ধরো বয়স্ক, খেতে পারে না, একটু যাদের একটু প্রবলেম আছে, তারা কিন্তু খুব আরাম করে খায়। কারণ আমি যখনই করি তখনই আমি দেখি সারা রাত্রি ভিজিয়ে রাখার পরে চিকেনগুলো খুব জুসি হয়ে যায় আর খুব নরম হয়ে যায়, যার জন্য কি হয়, খেতে বেশ ভালো লাগে।
আর আমি তারপরে আজকে সকালে যখন তোমাদের বললাম যে আজকে সকালে আমি তোমার সোয়া সস দিয়েছি, সেই সোয়া সসটা দিলাম এই কারণে ওটাকে আরও একটু নরম করে দেয়। কারণ কি বলো তো, ওই ভিনিগার দেওয়ার পর আমি যখন ওটাকে বাইরে এনে সোয়া সসটা দিয়ে মাখিয়ে রাখি তখন কিন্তু ওটা আরও বেশি একটু নরম হয়ে যায়। ওই জন্যই আমার এই দুটো দেওয়া। তেল গরম হয়ে গেছে, আরেকটু গরম হোক, তারপরে আমি তোমাদেরকে এইগুলো ভাজতে ভাজতে কিছু কথা বলবো। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে চিকেন পিসগুলোকে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। একেবারে ভর্তি করে দেওয়ার দরকার নেই, একেবারে ভর্তি করে দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, একটু কম করে দিতে লাগবে। এই যে ম্যারিনেট করে রেখেছি আমি চিকেনগুলোকে, এগুলোকে কিন্তু যদি মনে করো তোমরা একটু হলুদ দিয়ে নিতে পারো। আমি হলুদ দিইনি। যারা মনে করো যে একটু লাল লাল হবে বেশ, তাদের জন্য বলছি তোমরা যদি মনে করো একটু হলুদ দিয়ে নিও। বাড়ানো ছিল গ্যাসের ফ্লেম, একটু লাল হয়ে গেছে, কমাতে ভুলে গেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকটা খেয়াল করিনি। যেহেতু এই দুটো বেশি হয়ে গেছিলো আমি তুলে ফেললাম। ভাজাটা কিন্তু বেশি করা যাবে না। আমার বাড়িতে একজন এখনও খবর পায়নি যে আমি আজকে তোমাদের সামনে চিলি চিকেনটা দেখাচ্ছি। সে যদি খবর পেত তাহলে আমার এই ভাজা চিলি চিকেন যেগুলো আমি রেখেছি সেগুলো অর্ধেক সাবার হয়ে যেত। সেটা হলো আমার ছেলে। আমরা একবার লিংটাম গেছিলাম। লিংটাম বলতে ইস্ট সিকিমে যখন আমরা বেড়াতে যাই, লিংটামে আমরা ছিলাম 95 বেন্টস দেখতে গিয়ে। সিল্ক রুটটা যখন আমরা যাই তখন ওদিকে ওই লিংটামে আমরা স্টে করেছিলাম। তো লিংটামে হোটেলে একজন কুক ছিলেন, ওনার নাম ছিল সুমন। হ্যাঁ, তো উনি আমাদেরকে একবার মানে যেদিনকে আমরা ধরো গেলাম সেদিনকে আমাদেরকে চিলি চিকেন আর আমরা বলেছিলাম যে রুটি খাবো, তো রুটি দিয়েছিল। তো চিলি চিকেন আর রুটি দিয়েছিল। চিলি চিকেনটা এত সুন্দর হয়েছিল আর এত সফট হয়েছিল, মানে এত ভালো হয়েছিল, মানে আমরা সবাই যে কদিন ছিলাম ওখানে 4-5 দিন ছিলাম, 4-5 দিনের মধ্যে আমরা 4-5 দিনে চিলি চিকেন আর রুটি খেয়েছি। মানে এত ভালো লেগে গেছিলো আর ও এত সুন্দর করতো, খুব ভালো লেগেছিল। ওর থেকেও আমি কিছু টিপস পাই, সেগুলোকেও আমি কাজে লাগাই আমার চিলি চিকেন করার সময়। ভাজাটা যখনই বেশি হয়ে যাবে তখন কিন্তু চিকেনের পিসগুলো শক্ত হয়ে যাবে। আমি এখানে যে আজকে ব্যবহার করেছি একদম বোনলেস চিকেন। তোমরা যদি মনে করো উইথ বোন ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা হবে না। কিন্তু যেহেতু এটা বোনলেস না, সেহেতু যদি একটু বেশি করে ভাজতে যাও তাহলে কিন্তু একদম একটু শক্ত হয়ে যাবে, স্টিফ হয়ে যায় একটু। চিকেন পিসগুলো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি, কিছু পরিমাণ রসুন কুচি। গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিতে হবে। রসুন কুচি আর আদা কুচি এটা একটু তোমাদেরকে আন্দাজ মতো করে নিতে হবে, তোমরা যে যার পরিমাণ মতো এটা একটু ঠিক করে নিও। দেওয়ার পর অল্প একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আমি 1 কেজি চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা পেঁয়াজ, মাঝারি সাইজের। পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে লাল লাল যেন না হয়ে যায়, অল্প করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি 2টো বড় বড় সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি।
চিলি চিকেন করার সময় একটু খেয়াল রাখতে হবে পেঁয়াজ বলো বা ক্যাপসিকাম বলো কোনোটাই যাতে একেবারে যেন নরম না হয়ে যায়, তবেই কিন্তু খেতে লাগবে ঠিকই হোটেলের মতন, তা না হলে কিন্তু বাড়িতে করার মতন হবে। আর কি বলো তো, ছেলেরা বলো বা যারা ধরো আসবে তারা কিন্তু চিলি চিকেনটা সেরকমভাবে মানে এনজয় করে খেতে পারবে না। ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু চিকেনেও তখন একটু চিনি দিয়েছিলাম, এখনও একটু চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো, তোমরা যারা স্কিপ করবে করে যেতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমকে একেবারে সিম করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সেই মিশানো সসটা এর মধ্যে ঢেলে দিলাম। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি কিন্তু এই সসের মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার ইউজ করিনি। তোমরা যারা মনে করবে যে যদি একটু কর্নফ্লাওয়ার দিতে চাও কেউ তাহলে কিন্তু দিতে পারো, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দিই না। সসটা আমার একটু ফুটে উঠেছে, আমি কি করব, সিম করে দেব, দিয়ে আমি এবার চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। চিকেন পিসগুলো দিয়ে ভালোভাবে কিন্তু একটু নেড়ে নিতে হবে। ভাজার পর বেশ কিছুটা তেল আমার একটু মনে হচ্ছিল বেশি হবে, আমি যার জন্য তুলে রেখেছি। তোমরা যদি মনে করো তেল দিয়ে বেশি তেলটা দেবে তাহলে তোমরা দিতে পারো, কিন্তু আমি একটু তেল তুলে রেখেছি। ভালোভাবে কিন্তু নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে আমি একটু হাই করে দিলাম, কিংবা তোমরা মিডিয়ামেও রাখতে পারো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে, একটু ফুটতে দিতে হবে। জিনিসগুলো মেশানোর পর এতগুলো জিনিস সব কিছু একসাথে মিশে গেছে চিকেনের মধ্যে, যাতে জুসটা ঢোকে তার জন্য কিন্তু একটু ফুটতে দিতে হবে। কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিও। আমার হয়ে গেছে চিলি চিকেন, তাহলে আমি এবার এটা গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি ঢেলে আজকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে চিলি চিকেনগুলো, কতটা নরম হয়েছে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। তোমরা যারা আজকে আমার ভিডিও দেখলে চিলি চিকেনটা যেভাবে আমি করলাম ঠিক সেভাবেই করে কিন্তু আমাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের আমার করা চিলি চিকেন খেতে। তোমরা যখন করবে তখন আমার মতন যদি করো তো। আর যারা নতুন আমার চ্যানেল দেখতে এসেছো তাদেরকেও বলছি, তারা কিন্তু তোমরাও কিন্তু সমানভাবে ট্রাই করতে পারো আমার মতন করে, আমাকে অবশ্যই তোমরাও জানিও আমার কমেন্ট বক্সে। সাথে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দারুণ হয়েছে আজকে চিলি চিকেন বানানো আমার, আমি তো মানে লোভ সামলাতে পারছি না। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে কতটা নরম হয়েছে, দেখো কতটা নরম হয়েছে। অন্যদিন আমার ছেলে খায়, আজকে তো আমি এটা খাবো। দারুণ, খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এরকমভাবে করে খেয়ে অবশ্যই আমাকে কিন্তু জানিও। আমি আবারও বললাম, তাহলে আজকের মতন যাচ্ছি, টাটা। তাহলে কালকে নতুন একটা রান্না নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।